যে উম্মত এত দামি তো নবী কত দামি। চলেন আস্তে আস্তে আসি, একটু আগে চলে আসি, শর্ট করি, ফিতা একটু কাইটা আগে বাড়ি। যার অস্তিত্ব হওয়ার আগেই প্রচার চলতেছিল, আর যখন অস্তিত্ব লাভ করছেন এখনো বিকাশ ঘটে নাই, শুধু অস্তিত্ব লাভ করছেন, তো সুঘ্রাণ ছড়াইতেছিল, সুঘ্রাণ ছড়াইতেছিল, সমগ্র জগতে প্রচার চলতেছিল। আপনারা মানবেন আর না মানবেন, আমি কিতাবের নাম বলে দিতে পারি, হয়তো নাও মানতে পারেন। আল্লাহ রসুল যেদিন মার পেটে আসছে ওদিন ফেরেশতাদের ছুটি ছিল, সমগ্র জগতের ভিতরে হুল্লুর চলতেছিল। হুল্লুর বোঝেন? ধুম চলতেছিল, ধুম। এক মোহনার মাছ আরেক মোহনার মাছকে যা সুসংবাদ দিতেছিল যে অস্তিত্ব হয়ে গেছে, দুজাহানের বাদশার অস্তিত্ব হয়ে গেছে। সুঘ্রাণ ছড়াইতেছিল। আমেনা বিধবা ছিল বটে, যেদিন অস্তিত্ব লাভ করছেন ওদিন পুরা শরীর দিয়ে সুঘ্রাণ ফুটা বাহির হইতেছিল। আর রীতি আর নীতি ছিল বিধবা সুঘ্রাণ লাগাইতে পারবে না। আমেনা যেদিক দিয়ে হাঁটতো, চলতো, ফিরতো, সুঘ্রাণের তুফান চলতে থাকতো। মক্কার ভিতরে প্রচার হয়ে গেছে। আব্দুল মুত্তালিব এই পুত্রবধূ পাইল তো পাইল কোথায়? বিধবার না সুঘ্রাণ লাগায় না। আবার ওই সুঘ্রাণ যেটা আমাদের দুনিয়ার মনে হয় না, আমাদের আরব ভূখণ্ডের মনে হয় না, আমাদের জমিনের মনে হয় না, যেটা ছোঁয়া একবার নাকে লাগলে আর দুনিয়ার কোন সুঘ্রাণ পছন্দ হয় না। আমেনা এই সুঘ্রাণ পায় তো পায় কই? আব্দুল মুত্তালিব এই পুত্রবধূ পাইল তো পাইল কই? পুরা মক্কায় প্রচার কথা চলতেছিল, সবার মুখে একই কথা, হাটে এই কথা, বাজারে এই কথা, ঘরে এই কথা, বাহিরে এই কথা, মক্কার ভিতরে এই কথা। আস্তে আস্তে আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে। আব্দুল মুত্তালিব দৌড়ায়া বাড়িতে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করছে, ডাক তোর পুত্রবধূকে। গেল আমার বাণিজ্য, এই সুঘ্রাণ পায় তো পায় কোত্থেকা, লাগায় তো লাগায় কিভাবে? তা আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছে, শোনো শোনো, আমিও বলতে চাইছিলাম তোমাকে, কিন্তু বলি নাই। এক তো হলো দুঃখী, স্বামী নাই, আরেক হলো পেটে বাচ্চা, বিদায় আমি বলতে চাই না তোমাকে। এ যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি যখন ঢুকি তখন মনে হয় গোসলখানাকে জানি সুঘ্রাণ দিয়া প্যাক করে রাখছে। চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি, এই সুঘ্রাণ পায় তো পায় কই? ডাইকা আনা বলছে, বেটি এই সুঘ্রাণ কই পাইলি, কই পাইলি এই সুঘ্রাণ? বলছে, আম্মা 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 এই সুঘ্রাণ আমার না। বলছে, আম্মা প্রমাণ দিতেছি। থুতু সামনে রাখছেন, ফলাইছেন থুতু, সুঘ্রাণ তুফানের মতো উঠতে দেরি করে নাই। বলছে, আমার শরীরে সুঘ্রাণ না, থুতু তো সুঘ্রাণ, এটা আমার সুঘ্রাণ না, প্যাকেটটা সুঘ্রাণ, প্যাকেটটা। আম্মা বলার ছিল না, তোমরা দুইজন জিজ্ঞাসা যখন করলে তো বলতে বাধ্য হইলাম। যেদিন পেটে আসছে ওই দিন আসতে দেরি, আমার ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই, আমার নিচের মাটি আমাকে সালাম দিতে দেরি করে নাই, মা চার মহিলা জান্নাত থেকে মালা নিয়ে আসতে দেরি করে নাই। বলছে, সেই চার মহিলা আবার কে? বলে, উম্মা ঈসা মারিয়াম, উখতা মুসা কুলসুম, ইমরাতু ফিরাউন আসিয়া। তিনজন মালা নিয়ে আমাকে মালা পরায়া দিয়া গেছে যে আমাদের বাদশা তোর কোলে চলে আসছে, কেননা তিনজন আল্লাহ রসুলের জান্নাতের স্ত্রী হবে। বলছে, আমাদের বাদশা তোর পেটে চলে আসছে, তোকে সালাম মালা পরায়া দিয়া গেলাম। মা 12 জন রসুল এসে আমাকে সালাম দিছে। মা বাহিরে বাহির হইতে দেরি, চাঁদ নিচে সালাম দিতে দেরি করে না, তারাগুলা ছুটা আসে আর আমাকে সালাম দেয়। যেদিক দিয়া যাই পাথরের কণা তরুলতা আমাকে সালাম দিতে থাকে। রোদের ভিতরে বাহির হইতে দেরি, মেঘগুলা ছুটা এসে আমার মাথার উপরে ছায়া দিতে দেরি করে না। উত্তপ্ত বালুতে পাড়া দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। পাথরে পাড়া দেই, ঠান্ডা হইতে দেরি হয় না। মা এখানেই শেষ না, পানির জন্য কুয়ার কাছে যাই। তো ওই দিন থেকে, যেই দিন পেটে আসছে ওই দিন থেকে আর কুয়ার পানি আমি কোনোদিন রশি দিয়া উঠাই নাই। কুয়ার পাড়ে যাইতে দেরি, পানিগুলা উছলায় উপরে আসতে দেরি করে না। প্রথমে সালাম দেয়, তারপরে বলে, আমেনা কেন আসলি? দুজাহানের বাদশাকে কষ্ট করে নিয়া তুই আমাদেরকে হুকুম দিতি, বাড়িতে ভোড়া দিয়ে আসতাম। মা যখন কুয়ার কাছে যাই, মক্কার মেয়েগুলা ছুটে আসে,
চলে যাবে, আমাদেরকে রশি দিয়ে তুলতে হবে। ও বোন তুই দাঁড়ায় থাক, আমরা আগে ভোরা নেই, তোরটা ভরেও দিব, তোকে বাড়িতে পৌঁছেও দিব। মা কত বলবো তোমাদেরকে, এটা আমার না পেটেরটা, পেটেরটা। ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার গোলামিতে সমস্ত সমস্যার সমাধান, যার গোলামিতে সমস্ত সমস্যার সমাধান। যেদিন দুনিয়ায় আসেন, আবির্ভাব ঘটেন যেদিন, হায় হায় হায়, আজকে তো আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনি না। ওলামা অনেক, এই জন্য কিতাবের নাম বলে দিতেছি, কিতাবের নাম বলে দিতেছি। আল্লামা নবহানী রহমতুল্লাহ আলাইহি লেখা হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি সিরাতি সাইয়্যিদিল মুরসালিন। আল্লামা নবহানীর লেখা যদি কারো কাছে থাকে তো মোতালা করে দেখতে পারেন। হায় হায়, আল্লাহর ওলিকে আল্লাহ জাযায়ে খায়ের দেখ, শান অনুযায়ী দেখ। হায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উম্মতে মুহাম্মদীয় তার কিতাব আছে, এর উপরে বড় মেহনত করছেন উনি। যেদিন দুনিয়াতে আসেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ছিলেন দাই শেফা। আমি বলি আব্দুর রহমান ইবনে আউফ ধনী হবে না তো ধনী হবে কে? প্রথম ছোঁয়াই তো বরকত সব নিয়ে আনিছেন। আজকে তো আমরা জিন্দেগি নিতে চাই না। হায় হায়, যার ছোঁয়ায় ছোঁয়ায় ভাগ্য খোলে, ছোঁয়ায়, শুধু ছোঁয়া দিলে ভাগ্য খোলা যায়। দিব প্রমাণ, ছোঁয়া দিলে ভাগ্য খোলা যায়, শুধু ছুঁয়া দিলে ভাগ্য খোলা যায়। আল্লাহর রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানকে শুধু ছুঁয়া দিয়েছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই দস্তরখানকে পানি দিয়ে পরিষ্কার করতেন না, সবার সামনে আগুনে নিক্ষেপ করতেন। আগুন ময়লা খায়া ফেলতো, দস্তরখান ক্লিন হয়ে বাহির হয়ে চলে আসতো, আগুন খাওয়ার ক্ষমতা রাখতো না। এক সাহাবী জিজ্ঞাসা করছেন, আনাস এই জাদু শিখলি তো শিখলি কোত্থেকে? বলছে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোঁয়া। যার ছোঁয়ায় ভাগ্য খোলে, যার ছোঁয়ায় আগুন হারাম হয়। আমি তো তার জিন্দেগির জন্য কাঁদতেছি আপনাদের কাছে। জিন্দেগি নেন, জিন্দেগি, সব সমস্যার সমাধান মুহাম্মদুর রাসূলুল্লাহ। ছোঁয়া একটা না দুটা না ডজন দেখানো যাবে, চলেন আরেকটা দেখাই। ছোঁয়া তো হাত টাচ হয়েছে, ইশারায় ভাগ্য খোলে, ইশারায়। কিসে? ইশারা বোঝেন, ইঙ্গিত বোঝেন, ইশারায় ভাগ্য খোলে। হাদিসে দাব ইশারা করছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুইশাবকে ইশারা করছেন আইয়ুহাদ দাব, বলতে দেরি, মরাটা জীবিত হয়ে মাথা উঁচা করতে দেরি করে নাই, আর আরবি ভাষায় চিৎকার দিতেও দেরি করে নাই। লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনার ইশারা হইতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। ও মাদকদের যুবক, যার ইশারায় ভাগ্য খোলে, ওর জিন্দেগিতে তোর কি খুলবে বলা? আমি তো তার জিন্দেগির জন্য কাঁদতেছি, ইশারায় ভাগ্য খুলছে। আল্লাহ রাসূল বলতেছে, এত পিওর আরবিতে তুই বলিস, তাইলে আর একটু আগে বল, লিমান তা'বুদ, ইবাদত কার করিস? তো গুইশাব বলতেছে, ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিল নারি ইকাবুহু। আকাশে যার সিংহাসন, জমিনে যার রাজত্ব, সমুদ্রের ভিতরে যার রাস্তা, জান্নাতের ভিতরে যার রহমত, দুজকের ভিতরে যার আযাব। আল্লাহ রাসূল বলছে, বল আমি কে? আনতা রাসূল রাব্বিল আলামিন। বল কুল মান আনা, আমি কে? তো চিৎকার দিয়ে বলতেছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা হবে। যার ইশারা লাগলে ভাগ্য খোলা যায়, যার ছোঁয়া লাগলে আগুন হারাম হয়ে যায়। হায় 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 হায়, তার জিন্দেগি কিরকম, তার জিন্দেগিতে কি মিলবে? প্রমাণ আরো দেওয়া যায়। রাত্র লম্বা শর্ট, আপনি লম্বা বললে কি হবে? আমারও তো কালকে প্রোগ্রাম আছে, আমারও আবার কালকে আসতে হবে, আপনাদের 2500 আসতে হবে, আবার আরেক জায়গায়। আমিও তো একটা মানুষ, ঠিক না? আপনি চিল্লাইলে কি আমি ফজর পর্যন্ত নিয়ে যাবো ভাবছেন?
এত বেউকুফ না আমি। এই জন্য যেটা বলতেছিলাম এটা ধরে রাখেন, যখন দুনিয়া আসতেছিলেন আব্দুর রহমান ইবনে আউফ ধনী হবে না কেন? ওনার আম্মা তো প্রথম ছোঁয়াই সব বরকত নিয়ে নিয়েছে। আজকে তো আমরা একটু ধন পাইলি ভাবের চোটে রাস্তা দিয়ে হাঁটি না, ঠিক না? হ্যাঁ, কি বলেন, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, একটু ধন হইলি বাস। অথচ কেমন ধনী শুনা নেন, লেখা নেন, মৃত্যুর সময় যে ক্যাশ টাকা রেখা গেছে 47 লক্ষ কোটি। কত? কয় টাকায় 47 লক্ষ কোটি টাকা হয়? আপনাদের ন্যাশনাল বাজেট কত হয়েছে? 6 লক্ষ কোটি টাকা হয়েছে। বাঙালিগুলা বাদ দিলাম, ওনারও বাঙালি আছে, ওটিও আমি বলি না। 47 লক্ষ কোটি টাকা রেখা গেছে ক্যাশ। আব্দুর রহমান ইবনে আউফ আশারায় মুবাশশারা একজন। 6 থেকে 700 মানুষ 4 দস্তরখানে ডেলি খাইতেন। আনওয়া মিনাত তুআম, এক ধরনের খানা না, কয়েক আইটেম উনি খাইতেন যা আল্লাহ রসুলের জামানায় খাইতেন, তাই খাইতেন, ওই কাপড়ই পরতেন। জিজ্ঞাসা করতেন আপনি খান না কেন? বলছে এটা আল্লাহ আমার জন্য দেয় নাই, যালিকা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, আমার জন্য যা দিছে তা আমি খাইতেছি, পড়তেছি, যা দিছে আল্লাহ, আল্লাহ রসুল আর মুসলমানদের জন্য দিছে। আব্দুর রহমান ইবনে আউফ সেও আল্লাহ রসুলের গোলাম ছিল, জিন্দেগি তার আল্লাহ রসুলের গোলামই ছিল, যার কারণে আল্লাহ এরকম দিছেন। তো যেটা বলতেছিলাম, ওনার আম্মা প্রথম ছোঁয়াই নিয়ে আনিছেন যখন দুনিয়াতে আসতেছিলেন দুনিয়ায়, তা শেফা জগৎটাকে সুগ্রামে মোহিত করতে করতে আসতেছিল। গায়ে একটা ময়লা ছিল না, একটা বালুর কোনো ময়লা ছিল না। মখতু আসুররা, নাবি কে জানি বিটলে আগেই কেটা দিছে, মখতু নান মুসলমানি কে জানি আগেই করে দিছে। চাদুরে রাখতে দেরি, ডান্ডি গিয়ে সেজদায় যেতে দেরি করে না, লম্বা সেজদা। আম্মা জান এক সময় বলতেছিলেন, আমিনা এক সময় বলতেছিলেন, তুই লম্বা সেজদা করছিস, কি যেন বলছিস আমি বলতে পারবো না, আমি শুধু তাকায় ছিলাম আর আশ্চর্য হইতেছিলাম, এটা কেমন বাচ্চা, কত বাচ্চাই তো হইতে দেখলাম, তুই সেজদার পরে আত্মায়াতের শুরুতে উঠা বসছিস, শাহাদত আঙ্গুলি উঠাইতে দেরি, সমগ্র জগৎটা আলোকিত হইতে দেরি হয় নাই। তারপরে স্বাভাবিক হয়ে শুনতে দেরি, কুলে নিতে দেরি করি না, ঘরের ছাদ ফাইটা গেছে, কুয়াশা ঢুকতে শুরু করছে, সমগ্র ঘর আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাযা তিফ, তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎকে দেখায় নিয়ে আসো, আমি বানাইলাম তো বানাইলাম কি, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, যেন সমগ্র জগৎ দেখে। এই জন্য আল্লাহ রসুলকে সমগ্র জগৎ 2 বার ঘুরাইছেন আল্লাহ। একবার ঘুরাইছেন সমগ্র জগৎকে দেখানোর জন্য যে আমি বন্ধু বানাইছি, তো বানাইছি কি। বন্ধু আয়েশা পড়েন, আজকের থেকে সব জগৎ আপনাকে আমি দেখাবো। তো লয়ে গেছেন বাইতুল মুকাদ্দাস, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, জান্নাত, জাহান্নাম, লৌহ, কলম, আরশ, কুরসি, সব দেখানোর পরে বলতেছে বন্ধু আরো একটা প্রশ্ন হয়তো থাইকা যায়, আপনি যায়া ভাববেন সব তো দেখলাম, কারিগর তো দেখলাম না, তাইলে আমার পাশে বসেন, আমাকেও দেখা যান যান। বলে এটার জন্য মেরাজ। আর আরেকটা কারণ আছে, আবার ভুলা না যাই, যখন হাঁটি হাঁটি পাপা হইতেছিল, পাপা হয়েছে, হাঁটি হাঁটি পাপা চলতে শিখছেন আল্লাহ রসুল, তো আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল, সব ছুটে আসছে, আমেনা কাঁদিস কেন? এই জন্য কাঁদি যে আব্দুল্লাহ নাই। বলে আব্দুল্লাহ নাই তো হয়েছেটা কি? বলে বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাবা খুশিতে আঙ্গুল ধরে হাঁটানো শিখায়, হাঁটায়, এদিক নিয়ে যায়, ওই দিক নিয়ে যায়। আব্দুল্লাহ তো নাই, কে হাঁটাবে, কে নিয়ে যাবে? আরবের সবচেয়ে প্রসিদ্ধ মেলা ওকাজ আর মাজান্না, মক্কার অলিগলি কে দেখাবে, এদিক ওদিক কে নিয়ে যাবে? তো আল্লাহ ছুটে আয়সা বলতেছে আমেনা কাঁদিস না, কাঁদিস না, তোর কান্না সইতে পারি না। আয়ে আমেনা, তোর সাথে সম্পর্ক আমি জানি, তোর সন্তানের সম্পর্ক, আব্দুল্লাহর সাথে সম্পর্ক, সন্তানের সম্পর্ক, কিন্তু আমার সাথে বন্ধুর সম্পর্ক। আমেনা কাঁদিস না। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? আব্দুল্লাহ ঘুরাইলে মক্কার গলি আর গলিতে ঘুরাবে, ওকাজ আর মাজান্নায় নেওয়া যাবে, আর বেশি থেকে দূরে নিয়ে গেলে নানার বাড়ি মদিনা
মদিনা মুনাওয়ারা নিয়ে যাবে, নাইলে খালার বাড়ি, ফুফুর বাড়ি, মামুর বাড়ি, ফুফার বাড়ি, ওই চাচার বাড়ি, ওইখানেই তো নিয়ে যাবে। আমেনা কাঁদিস না, আসতে দে, ঘুরার সময় আমি রব চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, এই আয়াত এইটাই বলে যে আমি রব চলে আসবো, বন্ধুর হাত ধরে আমি ঘুরাইতে নিয়ে যাব। প্রথম বাইতুল মুকাদ্দাস দেখাবো, তারপরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, জান্নাত, জাহান্নাম, লৌহ, কালাম, আরশ, কুরসি সব দেখাবো। এমনকি আমাকে দেখায়ও তোর কোলে পাঠায় দিব। কাদিস। এই জন্য মেরাজ ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হায় হায় বলে উপর থেকে আওয়াজ আসছে, ঘুরায় নিয়ে আসো। বলে গায়েব করে কোলের থেকে কে জানি ছিনায় নিয়ে গেছেন। একটু পরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। কয়েক মিনিটের বাচ্চা, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তায়র, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে আল্লাহ আওয়াজ দিছেন, আতুহু 20 নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়ান, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। 20টা ঢুকাও। ফেরেশতারা জবাব দিছে, নবী 1.25 লক্ষ, রসুল 312 জন, আরো তো বাকি আছে, মাত্র তো 20 জনের নাম নিলেন। আল্লাহ জবাব দিছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীর আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। তারপরে কোলেরটা কোলে ফেরত দিছেন। আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল। সবাই জিজ্ঞাসা করছে, আমেনা কাঁদিস তো, কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। মানে আব্দুল্লাহ এতক্ষণে থাকলে খেলনা নিয়ে আসতো। প্রথম বাচ্চা আমার, আব্দুল্লাহ খেলনা নিয়ে আসতো। তো আল্লাহ ছুটা চলে আসছেন, কানে কানে বলতেছেন, আমেনা কাঁদিস না। আব্দুল্লাহ খেলনা আনলে আর কিসের খেলনা আনতো? মক্কার থেকে নিয়ে আসতো, পাথরের আনতো, লোহার আনতো, কাঠের আনতো, প্লাস্টিকের আনতো, আর কোন খেলনা আনতো? আমেনা কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার। ডুবতে দে সূর্য, চাঁদকে খেলনা বানায় পাঠায়। হইছেই তা, যখন সূর্য ডুবে গেছে, আবু তালেব বলে বাহিরে চকির উপরে শোয়াইতে দেরি, বাদাল কামরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। আস্তে আস্তে তোমার মাথার উপরে চলে আসছে। আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি, খাশিতু আইয়াকা আলাই, ভয়ে চিৎকার দিয়া ফেলছি, তোমার উপরে পড়া না যায়, পড়া না যায়, তোমার উপরে পড়া না যায়, চিৎকার দিয়া ফেলছি, পড়া না যায়। তো তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, তুমি হাত পা নাড়াচাড়া করতেছিলা, তোমার হাতের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল, নাচতেছিল। বলে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলে তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শোনাইতেছিল। মা খালারা বাচ্চাদেরকে যে লড়ি দিতে থাকে, কোলে নিয়ে যে সমস্ত কথা বলতে থাকে, ওইগুলো আমাকে শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আম্মার কষ্ট হবে, বিদা আমাকে কান্নার থেকে বিরত রাখতেছিল। আর আল্লাহ চাঁদকে আমার জন্য খেলার খেলনা বানায় পাঠায় দিয়েছে। মেরে দোস্ত, আখেরাতে চাইতে হবে। আসেন, দুনিয়ার হাজারো সমস্যার সমাধান হাজারো রাস্তায় হয়, আখেরাতের সমাধান, আখেরাতের সমস্যা অনেক, কিন্তু সমাধান শুধু একটা, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ।